আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাবিবের নামে কোরআনুল কারীমে একটা সূরা দিয়েছেন। সূরার নাম সূরা মুহাম্মদ। নাম কি? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আলাদা একটা কি আছে? কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরার নাম সূরা মুহাম্মদ। এটা ছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 4টা জায়গায় আল্লাহ হাবিবের নাম ধরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। কোরআনের কয় জায়গায়? একটু জোরে বলি, কয় জায়গায়? স্পষ্ট 4টা জায়গায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ নবীর নাম ধরে সূরা আয়াত নাজিল করেছেন। 1 নাম্বার সূরা আলী ইমরানের 145 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। কোন সূরা? সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত। এরপরে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীর নাম ধরে এভাবে আয়াত নাজিল করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ পয়গম্বর, আখেরি পয়গম্বর, তার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের মোহর মেরে দিয়েছেন। এই কথাটা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর নাম ধরে আয়াত নাজিল করেছেন, যে বলেছিলাম সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ। কোন সূরা? সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াত। এরপরে সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করেছেন। সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক পয়গম্বর এবং তার সাথী যারা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের জন্য ব্যগ্র কঠিন, আর রুহামাউ বাইনাহুম, পরস্পরের জন্য তারা রহমদিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা পরস্পরের জন্য কি কোমল দিলের অধিকারী, সব কন্যার পরস্পরের জন্য। কিন্তু কাফের মুশরিকের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা হচ্ছেন ব্যগ্র কঠিন, ব্যগ্র কঠিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো নামের একটা নাম হচ্ছে মুহাম্মদ, আর একটা নাম হচ্ছে আহমদ। কি নাম? আহমদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আহমদ নামটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের 6 নম্বর আয়াতে এভাবে বলেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। তাহলে সূরা সফের 6 নম্বর আয়াতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম কি? আহমদ। এই নামটা উল্লেখ করেও কি নাজিল করেছেন? আয়াত নাজিল করেছেন। এরপরে আমরা যদি দেখি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শ্রেষ্ঠত্ব, তার গুণগান
কিয়ামত পর্যন্ত উম্মতের একজন উম্মত যদি বিশ্বনবীর গুণগান না করে, সানা সিফত বর্ণনা না করে, আল্লাহর বান্দাদের মধ্য থেকে কোনো বান্দা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান যদি বর্ণনা নাও করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার হাবিবের প্রশংসা করার জন্য, আমার হাবিবের গুণকীর্তন বর্ণনা করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। জোরে বলি না সুবহানাল্লাহ। কে যথেষ্ট? স্বয়ং আল্লাহ তাআলা যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর শানে সব সময় তারা ইউসাল্লুনা সালাত আদায় করেন। জোরে বলি না সুবহানাল্লাহ। কি আদায় করেন? সালাত আদায় করেন। সালাতের অনেকগুলো অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যখন সালাত শব্দটা ব্যবহার হয় তখন এর অর্থ হচ্ছে রহমত নাজিল করা। কি নাজিল করা? রহমত নাজিল করা। তার মানে অনবরত 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উপর কি নাজিল করছেন? রহমত বর্ষণ করছেন। আর এই সালাত শব্দটা যখন ফেরেশতাদের শানে ব্যবহার হবে তখন তার অর্থ হচ্ছে ইস্তেগফার, অর্থাৎ বিশ্বনবীর জন্য সমস্ত যে মালাইকা ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করছেন, কিয়ামত পর্যন্ত করতে থাকবেন। তাহলে নবীর শান, নবীর মান স্বয়ং বর্ণনা করেন কে? আল্লাহ। নবীর শান বর্ণনা করেন কে? ফেরেশতারা। নবীর শান বর্ণনা করেন কে? তামাম কুল কায়নাত, তামাম কুল কায়নাত। এই যে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আকাশ বাতাস আমাদের শিল্পীরা চমৎকারভাবে শানে মুস্তফা আপনাদের সামনে, এই এলাকাবাসীর সামনে তুলে ধরেছেন। নবীর শান মান গানে গানে বর্ণনা করা, নবীর আজমত, নবীর মর্যাদা বর্ণনা করলে স্বয়ং খুশি হন কে? একটু জোরে বলি কে? কিয়ামত পর্যন্ত উম্মাহ নবীর শান যদি বর্ণনা করে, নবীর শান বর্ণনা করে শেষ করতে পারবে? কি বলেন, পারবে? পারবে না। সম্মানিত হাজিরিন, আমরা যদি দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন এক পয়গম্বর, অন্যান্য পয়গম্বররা আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছেন, আল্লাহ তাআলা কাউকে দিয়েছেন কাউকে দেন নাই। যেমন মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে বললেন লাম তারানি, তুমি আমাকে কখনোই দেখতে পাবে না। এখন বলেন তো দেখি, আমাদের হাবিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছেন কিনা? দেখেছেন। আল্লাহ আমাদের হাবিব, আমাদের নবী, তিনি কি আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করেছেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই? দরখাস্ত করেন নাই। কিন্তু আল্লাহ উইলিংলি বিশ্বনবীকে মেরাজের মধ্য দিয়ে আর শাহজিমে নিয়ে আল্লাহর সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছে। এরপরে মূসা আলাইহিস সালাম, তার মুখে একটু জড়তা ছিল। কিরকম জড়তা? ওই যে ফেরাউন পরীক্ষা করতেছে এটা কি আসলে তার শত্রু কিনা। একটা কয়লার পেয়ালা দিলেন আর একটা স্বর্ণের পেয়ালা দিলেন। তো মূসা আলাইহিস সালাম যেতে যেতে ছোট বাচ্চা শিশু, তিনি স্বর্ণের পেয়ালায় হাত দিবেন, এই অবস্থায় জিবরাইল আমিন হাতটাকে সরাই দিলেন কোথায়? কয়লার ভিতরে। তো কয়লাটা তিনি শুধু হাতে নিলেন না, হাত থেকে আবার কোথায় দিয়ে দিলেন? মুখেও দিয়ে দিলেন। জিহ্বার কিয়দাংশ দাগ পড়ে গেছে, পুড়ে গেছে। এজন্য তিনি যখন কথা বলতেন একটু তোতলায় তোতলায় কি করতেন? কথা বলতেন। দাওয়াতি কাজ যখন করবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছেন রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দেন, কাজ সহজ করে দেন। জিহ্বা থেকে জড়তা, তারপরে দুর্বুদ্ধতা আছে, জড়তা আছে, এটাকে কি করে দেন? বিদূরিত করে দেন। তাহলে জিহ্বার জড়তা বিদূরিত করার জন্য, বক্ষটা প্রশস্ত করে দেওয়ার জন্য মূসা আলাইহিস সালাম দোয়া করছেন কার কাছে? আল্লাহ তাআলা দোয়া ছাড়াই আমাদের হাবিবকে বলতেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি আপনার বক্ষটা প্রশস্ত করে দেই নাই? জোরে বলি না সুবহানাল্লাহ। বক্ষ প্রশস্ত করে দেওয়ার মানে হলো এলেম, যোগ্যতা, জ্ঞান, মেধা, প্রজ্ঞা, হিকমত, আরো যা যা কিছু দরকার সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর তামাম জীবনে 4 বার ওপেন হার্ট সার্জারি করে কি করে
সিনা সাক বলে এটাকে, ওপেন হার্ট সার্জারি করে বিশ্বনবীর সিনাকে, বিশ্বনবীর ভিতরে যে সকল দুর্বলতা সহ যা কিছু ছিল এটাকে জমজমের পানি দিয়ে জান্নাত থেকে তস্তরি এনে সেই তস্তরিতে জমজমের পানির ভিতরে রসুলের সিনা মোবারক, কলিজা মোবারক এগুলোকে রেখে সুন্দরভাবে পরিষ্কার করে আবার সেট আপ গেট আপ করে দিয়েছেন, যাতে করে আরশে আজিম যাবেন উপরের বায়ুমণ্ডলের স্তর ভেদ করে উপরে যেতে, যাতে করে বিশ্বনবীর বডির কোনো সমস্যা না হয়। পৃথিবী পরিচালনার জন্য, শুধু পৃথিবীর নেতৃত্ব নয়, আসমানের নেতৃত্ব দেওয়ার জন্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিটেড করার জন্য চারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির কি করেছেন? ওপেন হার্ট সার্জারি করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এটা এরপরে আমরা যদি দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই শহরে নবীজি থাকতেন, আল্লাহ তাআলা বিশ্বনবীকে কত পছন্দ করেন, কত ভালোবাসেন। বিশ্বনবীর শহরের কসম করে আল্লাহ তাআলা কথা বলতেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আমাদের দেশে একটা সময় আমরা স্লোগান শুনেছি, অমুকের বাংলায় তমুকের ঠাঁই নেই। কি বলে স্লোগান ছিল কিনা? কি? অমুকের বাংলায় তমুকের ঠাঁই নাই। আল আকেল তাকফিহিল ইশারা। যারা বুঝান নিশ্চয়ই বুঝে গেছেন। এখন বিশ্বনবীকেও ঠিক এরকম মক্কাতে স্লোগান দিত, এ মক্কা মুহাম্মদের কোনো ঠাঁই নাই, মুহাম্মদ এখানে থাকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কসম করে বলতেছেন, হে নবী, আপনি যেই শহরে বসবাস করেন ওই শহরের কসম করে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছি, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আপনি শ্রেষ্ঠ, আপনি যেই এলাকায় বসবাস করেন সেই এলাকা শ্রেষ্ঠ, আর এই এলাকার বসবাস করার জন্য বৈধতা, নাগরিকত্ব আরশে আজিম থেকে আমি আল্লাহ তাআলা স্বয়ং দিয়েছি আপনাকে। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে নবীর শহরের কসম করে কথা বলতেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে নবীজির জীবনের কসম করে আল্লাহ তাআলা কথা বলেছেন যে লা উমরুকা, আপনার হায়াতের কসম করে আমি আল্লাহ তাআলা কথা বলতেছি। এরপরে আমরা যদি দেখি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুখ থেকে বের করে জোরে কোনো কিছু বলতে হতো না, মনে মনে কল্পনা করতেন, আল্লাহ তাআলা সেটা বাস্তবায়ন করে দিতেন। সুবহানাল্লাহ। তিনি মনে মনে চাইতেন যে মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, সেখানে মদিনাতে 16-17 মাস বাইতুল মাকদাসের দিকে ফিরে ইহুদি এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের মনতুষ্টির জন্য রসুল বাইতুল মাকদাসকে কেবলা বানিয়ে 16-17 মাস কি করেছেন? নামাজ আদায় করেছেন। কিন্তু মনে মনে একদিন আকাশের দিকে তাকান আর মনে মনে ভাবতেছেন, আমার জন্ম মক্কায়, বাইতুল্লাহ কোথায়? বাইতুল্লাহ ওখানে, আমি সেখানে বড় হয়েছি। আল্লাহ তাআলা যদি বাইতুল্লাহটাকে কেবলা বানাইতেন, এটা মনে মনে কল্পনা করেছেন, মুখ দিয়ে কিছুই বলেন নাই, শুধু আকাশের দিকে তাকিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়তেছেন, 2 রাকাত নামাজ শেষ করেছেন, বাকি 2 রাকাত থাকতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যে আরশে আজিমের দিকে বারবার তাকিয়েছেন আমি আল্লাহ খেয়াল করেছি, অতএব আপনার মনোতুষ্টির আলোকে আপনি আপনার বাকি নামাজ বাইতুল মাকদাসের দিকে ফিরে নয়, বরং আপনার মন যেদিকে চাচ্ছে সে বাইতুল্লাহর দিকে ফিরে বাকি নামাজগুলো আদায় করুন। জোরে বলি না সুবহানাল্লাহ। নামাজের ভিতরেই নবীজি কি করেছেন? বাইতুল মাকদাসের দিক থেকে ফিরে বাইতুল্লাহর দিকে ফিরে 2 রাকাত নামাজ পড়েছেন। ওই মসজিদ আজও মদিনাতুল মুনাওয়ারায় আছে। মসজিদের নাম হয়েছে এখন মসজিদে কেবলাতাইন, মসজিদে জুল কেবলাতাইন। যারা মদিনাতুল মুনাওয়ারাতে যাবেন নিশ্চয়ই আপনারা আপন চোখে নবীর সেই মসজিদ দেখে আসবেন ইনশাআল্লাহ। আমরা যদি দেখি এইভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। নবীর সামনে জোরে কথা বলা এটা নবীর শান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহর নবীর সামনে কথা বলতে গেলে ভদ্রতা, নম্রতা বজায় রেখে তোমরা কথা বলবা। পরস্পর যেভাবে কথা বলো সেভাবে যদি নবীর সামনেও তোমরা ছেঁচামেচি করো আর কথা বলো, তো তোমাদের অজান্তেই তোমাদের আমলগুলো কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি পরস্পর যেভাবে কথা বলো, নবীর সামনে যদি এরকম জোরে জোরে কথা বলো, তাহলে তোমাদের আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, নবীর আগ বাড়িয়ে, আল্লাহ এবং আল্লাহর রসুলের আগ বাড়িয়ে তোমরা কোনো কথাও বলবে না, তোমরা কোনো কাজও করবে না। বলার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুলের অগ্রগামী হয়ে কোনো কথা বলা যাবে না, কোনো কাজও করা যাবে না। এটা কার শান? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। সম্মানিত হাজিরিন, এই নবীকে পেয়ে আমরা খুশি না নারাজ? এই নবী পেয়ে খুশি না নারাজ? এই নবীকে ভালোবাসা ঈমানের অঙ্গ। কিসের অঙ্গ? শুধু ঈমানের অঙ্গ নয়, ঈমানের পরিপূর্ণতার জন্য নবীর ভালোবাসাটা ফরজ। নবীর ভালোবাসা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বাঘা সাহাবী নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুক, আমি আপনাকে ভালোবাসি। বলে, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আপনাকে আমি ভালোবাসি পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বলেন, তোমার ভালোবাসার পূর্ণতা এখনো আসেনি। এবারে বলেন, আমি আপনাকে ভালোবাসি আমার সন্তান সন্ততি, মা বাবা, আত্মীয় স্বজন, এমনকি দুনিয়ার যা কিছু আছে সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বলেন, এখনো তোমার ভালোবাসার পূর্ণতা আসেনি। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ফাদাত নাফসি, আপনার জন্য আমার নিজের জানটা কোরবানি হোক। আমি আমার নিজের জীবনের চাইতে, এমনকি আমার সন্তান সন্ততি, স্ত্রী পরিজন, আত্মীয় স্বজন, তামাম পৃথিবী সহ যা কিছু আছে সব কিছুর চাইতে, আমার নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বলেন, ওমর এখন তোমার ভালোবাসার পরিপূর্ণতা এসেছে। সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসতে হবে। আর নাবিয়্যু আওলা বিল মুমিনিন, নবী তো যে মুমিনদের সবচাইতে কাছে, ঈমানদারদের ঈমানের পরিপূর্ণতা আসবে কিসের মধ্য দিয়ে? নবীর ভালোবাসার মধ্য দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে? তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রসুলের আনুগত্য করো। আমি রসুলের কি করো? আমি রসুলের যদি আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না? আমরা আল্লাহর ভালোবাসা চাই, রসুলের ভালোবাসাও চাই। তো আল্লাহর ভালোবাসা চাইলে আনুগত্য করতে হবে কার? রসুলের। রসুল বলেন, আমার যদি আনুগত্য করো তাহলে রসুলের আল্লাহর কি হয়ে যাবে? ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ যদি তোমাদের ভালোবাসেন তো ভালোবাসার প্রতিদানটা দিবেন কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের তামাম জীবনের যত গুনাহ আছে, একটা দুইটা গুনার কথা বলা নাই, যুনুবুন শব্দটা দামগুনের বহুবচন। তোমাদের জীবনে যত গুনাহ আছে সব গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একটা দুইটা গুনাহ না, কত গুনাহ? যত গুনাহ আছে সব গুনাহ কি মাফ। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমাশীল, তিনি দয়াবান। সম্মানিত হাজিরিন, সাহাবাই কেরাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। এক সাহাবী এসে রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, মাতাস সাআ, সাআতুন শব্দ অর্থ হচ্ছে কিয়ামত। ওগো আল্লাহর হাবিব, কিয়ামত কখন হবে? কি কিয়ামত কখন হবে? তো রসুল বলেন, ও আমার সাহাবী, তুমি যে আমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করছো, মা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য তোমার প্রিপারেশন, তোমার প্রস্তুতি কি? ওই সাহাবী জবাবে বললেন, মা আদাত্তু লাহা মিন সলাতিন, মিন কাসীরি সলাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকাতিন, কিয়ামতের জন্য নামাজ, রোজা, সাদাকা ইত্যাদি ইত্যাদি আরো যত আমল আছে, এরকম বেশি কিছুর আমার তেমন প্রস্তুতি নাই। কিয়ামতের জন্য আমার নামাজ রোজা সহ অন্যান্য আমলের তেমন কোনো প্রস্তুতি
নাই, তবে আমার একটা গুণ আছে। কি আছে? আমার একটা কি আছে? গুণ আছে। গুণটা কি? ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। জোরে বলি না সুবহানাল্লাহ। আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। নামাজ, রোজা, সাদাকা ইত্যাদি ইত্যাদি আমল তেমন বেশি আমার নাই। যেই আমলের উপর ভর করে আমি জান্নাতে যেতে পারবো এটা আমি বলছি না। এই গুণ না থাকলেও একটা গুণ আমার আছে। আমার গুণটা কি? ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং তার রসুলকে কি করি? ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথী হয়েই তুমি জান্নাতে যাবে, তার সাথেই তুমি জান্নাতে থাকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। তুমি যে বলছো রসুলকে ভালোবাসো, রসুলের প্রকৃত সেই ভালোবাসা তুমি যদি প্রদর্শন করতে পারো তাহলে তোমার স্থান হবে কোথায়? একটু জোরে বলি, স্থান হবে কোথায়? জান্নাত। সম্মানিত হাজিরিন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনাকারী, তিনি বলেন, সাহাবাই কেরামকে আমি আমার জীবনে এই দিনের মতো আর কখনো খুশি হতে দেখিনি যে তোমরা যাকে ভালোবাসো তার সাথী হয়ে কি করবে? জান্নাতে যাবে। এই কথাটা শোনার পর সাহাবাই কেরামের চেহারায়, মুখে আর বুকে হাসি প্রস্ফুটিত হয়েছে, টকবকে চেহারা তাদের আমি যেরকম দেখেছি, আমি আমার জীবনের আর কখনো কোনোদিন এরকম সাহাবাই কেরামকে খুশি হতে দেখিনি। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ? একটু জোরে বলি, ভালোবাসবো তো? আবার নবীকে কেউ যদি ভালো না বাসে, নবীর শানে যদি বেয়াদবি হয়, তাহলে এটা তার জাহান্নামে যাওয়ার কি হয়ে যাবে? কারণ হয়ে যাবে। কি? নবীকে ভালো না বাসলে এটা তার জাহান্নামে যাওয়ার কি হবে? কারণ হবে। মক্কাতে একজন সবচাইতে ধনী ব্যক্তি ছিল, তার নাম ছিল উতবা। নাম কি? উতবা, সবচাইতে ধনী। একবার ব্যবসায় এত বেশি লাভ হয়েছে, ব্যবসাতে যাওয়ার সময় উতবা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, এই ব্যবসায় যদি আমার ভালো লাভ হয় তাহলে মক্কার ভালো মানুষদেরকে আমি একবেলা মেহমানদারি করব। মক্কার ভালো মানুষকে আমি কি করব? মেহমানদারি করব। ব্যবসায় প্রচুর মুনাফা হয়েছে, লাভ হয়েছে। তো দেশে ফিরে আসার পরে মক্কায় সে পরামর্শ করে মানুষদেরকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা মক্কার সবচাইতে ভালো মানুষকে? এক যুগে সবাই বলতেছে মক্কার সবচাইতে ভালো মানুষকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার ভালো মানুষকে? সেরা মানুষ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছে যে আপনি আগামীকাল আমার বাড়িতে যাবেন, আমার সাথে খাবার খাবেন, আমার বাড়িতে গেলে আমি খুব খুশি হব। রসুল, আমরা এখন যেরকম ফারাক করি, অমুক ফাসেক, অমুক ফুজ্জার, অমুক কাফের, অমুকের মান গেছে, অমুকের ইমান গেছে, অমুক ওই দল করে, ও আমার দল করে না কেন, তার সাথে আমার সম্পর্ক নাই, এরকম মানুষের মধ্যে ইখতিলাফ আর কত রকমের ফেরকা, কত রকমের আমরা ফিকির করি, ফারাক করি, পার্থক্য করি। নবীর অন্তরে এরকম হিংসা ছিল না। নবী দাওয়াত দিয়েছেন, তার দাওয়াত কি করেছেন? কবুল করেছেন। দাওয়াত কবুল করার পরে পরের দিন সাহাবায়ে কেরামকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবার বাড়িতে গেছেন। উতবা ভালো মানের খাবার দাবারের ব্যবস্থা করেছেন, নবীর পছন্দের খাবার তার সামনে দেওয়া হয়েছে। এই সময় জিবরাইল আমিন হাজির। জোরে বলি না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুধু খাবেন? এই জায়গায় এসে একটা সুবর্ণ সুযোগ, একটু দাওয়াতি কাজ করেন না, একটু দাওয়াত দেন। তো উতবাকে বলতেছে, উতবা তোমার খাওয়ার খাবো, শর্ত একটা। কি শর্ত? তুমি যদি কালিমা পড়ে মুসলমান হও, তোমার খাবার খাবো। এখন উতবা আয়োজন করে ফেলছে, নবীও আসছে, কালিমা যদি না পড়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়তেছি, আমি ঈমান আনতেছি। তো কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে খাবার দাবার খেয়ে চলে গেছেন বাড়িতে। এখন উতবার বন্ধু নাম হলো আবু জাহাল। নাম কি? আবু জাহাল আসে বলতেছে কিছুক্ষণ পরে, এ উতবা, শুনছি মুহাম্মদের কাছে কালিমা পড়ে তুমি নাকি মুসলমান হয়েছো। কয় মুসলমান হয়েছি, উনাকে যেহেতু দাওয়াত দিছি, খাবার যদি না খায় এটা লজ্জাস্কর বিষয়। আমি ভিতর থেকে কালিমা পড়ি নাই, মুখে মুখে কালিমা পড়ছি। কয় তাহলে তুমি বুঝি ইমান আনো নাই? কয় না, ইমান আনি নাই। ইমান যে আনো নাই তার প্রমাণ দিতে হবে তোমাকে। প্রমাণ কি? তুমি মুহাম্মদের বাড়িতে যাবে, তার একটা প্রমাণ দেখাবে। উতবা, হতভাগা উতবা, ইসলাম কবুল করার পরে, ঈমান আনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে তার বন্ধুদেরকে খুশি করার জন্য সে কি করছে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের উপর থুতু নিক্ষেপ করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর বলছে, মুহাম্মদ তোমার কালিমা প্রত্যাখ্যান করছি, আমার বন্ধু বান্ধবরা নারাজ হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে উতবার বর্ণনা করেছেন, উতবাকে ধমক দিয়েছেন, তার নিন্দা করেছেন। কোরআনুল কারীমে সূরাতুল ফুরকানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ আফসোস করবে। শুধু আফসোস করবে না, আফসোস করতে করতে নিজেদের হাতের আঙ্গুলগুলো কামড়াতে থাকবে, কামড়িয়ে কামড়িয়ে আঙ্গুল শেষ করবে, হাতের এই বাহুটা শেষ করবে, দুই হাতের বাহু খেয়ে তারা কামড়িয়ে কামড়িয়ে আফসোস করতে থাকবে আর বলবে, হায় আফসোস আমার জীবনের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে গ্রহণ করার পর তাকে যদি ত্যাগ না করতাম, মুহাম্মদকে যদি বন্ধু বানাতাম, আজকে আমাকে জাহান্নামে আসতেও হতো না। মুহাম্মদকে কেন ত্যাগ করলাম? মুহাম্মদের পরিবর্তে যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি, বন্ধু হিসেবে গ্রহণ করা আমার জন্য মোটেও ঠিক হয় নাই। হায় আফসোস, আমি যদি মুহাম্মদকে অন্যদেরকে বাদ দিয়ে মুহাম্মদকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, আজকে আমার কপাল খুলে যেত। অথচ আমি উল্টো করেছি, মুহাম্মদকে বাদ দিয়ে অন্যদেরকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করেছি। নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ কি? নবীজিকে ত্যাগ করা, নবীজির আদর্শচ্যুত হওয়া, নবীজির আদর্শ থেকে পিছপা হওয়া, দূরে সরে যাওয়া, এটা জাহান্নামে যাওয়ার কারণ। কথা ঠিক কিনা? এটা জাহান্নামে যাওয়ার কারণ। আমরা বিশ্বনবীকে ভালোবাসি, মানুষ মানুষকে ভালোবাসে কয় কারণে? এই আলোচনা কিন্তু আমি করেছি। মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে। কয় কারণে? চার কারণে। কি কি? এক নম্বরে জামাল, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। দুই নম্বর কামাল, পূর্ণতার কারণে, সুন্দর না হলেও তার টাকা পয়সা আছে, শিক্ষা দীক্ষা আছে, সামাজিকতা আছে, ভদ্রতা আছে, নম্রতা আছে, এজন্য একজন আরেকজনকে কি করে? ভালোবাসে। তিন নম্বর নাওয়াল, উপকারের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। উপকারটা বিপদের সময় কেউ যদি এগিয়ে আসে, এই বিপদের কথাটা মানুষ মৃত্যু পর্যন্ত মনে রাখে, তাকে ভালোবাসে। কথা ঠিক কিনা? ঠিক। এরপরে মানুষ মানুষকে ভালোবাসে তারা আবার আত্মীয়তার কারণে। কিসের কারণে? তাহলে এটাকে আরবিতে বলে চারটা কারণ। কয়টা কারণ? এক নম্বরে জামাল, বলি আমার মুখে মুখে একটু বলেন, জামাল, কামাল, নাওয়াল, কারাবাত। এক নম্বর হলো কি? সৌন্দর্য। দুই নম্বরে পূর্ণতা। তিন নম্বরে উপকারিতা। চার নম্বরে আত্মীয়তা। এই চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আমরা যে বলছি আমরা আমাদের নবীকে ভালোবাসি, তাহলে নবীর মধ্যে এই চারটা গুণ, এই চারটা বৈশিষ্ট্য আছে কিনা? একটু জোরে বলি না, আছে কিনা? আছে। নবী চাঁদের চাইতেও সুন্দর। কথা ঠিক কিনা? চাঁদের চাইতে শুধু সুন্দর না, আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের জন্য একটা চাঁদ আছে, আমার জন্যও একটা চাঁদ আছে। তোমাদের চাঁদটা উদিত হয় দিনের বেলা, আমার চাঁদটা উদিত হয় বাদাল ইশায়ে, এশারের পরে উদিত হয়। জোরে বলি না সুবহানাল্লাহ। রাসূল যখন আম্মাজান আয়েশা সুই সুতার কাজ করতেন, সুই সুতা চেনেন আপনারা? আমাদের মায়েরা বোনেরা বলে কি? সূর্যমুখী। কি বলে? সূর্যমুখী সুই আর চিকন সুতা, এটা দিয়ে সেলাইয়ের কাজ করতেন। আম্মাজান আয়েশা সেলাইয়ের কাজ করতে গিয়ে হুজরাতে লাইট, বাতি, ল্যাম্প, কুপি, চেরাগ এগুলো ছিল না, হাত থেকে সুইটা পড়ে গেছে। এখন অন্ধকারের কারণে এটা আর খুঁজে পান না। তিনি অপেক্ষা করতেছেন বিশ্বনবী এশারের সালাতটা মসজিদে নববীতে আদায় করে হুজরাতে ফিরে আসবেন। হুজরাতে ফিরে আসার পর আমি আমার সুইটা নিশ্চয়ই পেয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে, এশারের নামাজটা শেষ করে হুজরাতে প্রবেশ করেছেন। আল্লাহর হাবিবের চেহারার আলো আর নূরে পুরা হুজরাটা মুনাব্বার হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। আম্মাজান আয়েশা বলেন, আমার হারিয়ে যাওয়া সুইটা নবীর চেহারার আলোতে আমি ফিরে পেয়েছি। সুবহানাল্লাহ।
আমার নবী কত সুন্দর, কি এজন্য বলছেন নবীর সৌন্দর্যের বর্ণনা পৃথিবীর কেউ করে শেষ করতে পারবে না। বিশ্বনবীর মতো এমন সুন্দর পুরুষ পৃথিবীতে কোনো এমন সৌন্দর্য কারো কাছে নেই। এমন কোনো মা বিশ্বনবীর মতো এরকম সুদর্শন পুরুষ, এমন সুদর্শন সন্তান কেউ জন্ম দিতে পারে। সুবহানাল্লাহ। এমন হাবিব, এমন নবী আমরা পেয়েছি। আমরা গর্বিত নবীর গর্বিত উম্মত। সম্মানিত হাজিরিন, আমরা যদি এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৌন্দর্য এটা বলা যাবে, কিন্তু মানার জন্য যে বিষয়টা সেটা হচ্ছে আমাদেরকে মানতে হবে নবীর সিরত। কি মানতে হবে? সিরত মানে হচ্ছে জীবন বৃত্তান্ত। সিরত শব্দটাও কোরআনুল কারিমে আছে। মুসা আলাইহিস সালামের হাতে ছিল কি? মুজিজা ছিল কি? লাঠি। কি ছিল? লাঠি। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে এটা কি? তো মুসা আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা ক্বালা আলকিহা ইয়া মুসা ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। তাহলে সিরাতের কথা কোরআনুল কারিমে আছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে, মুসা সাপ দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই, তুমি সাপটা ধরো, দেখবা আগের মতো আবার কি হয়ে যাবে? লাঠি হয়ে যাবে। তাহলে সিরত মানে না পূর্বের অবস্থায় ফিরে যাওয়া। তার মানে সিরত মানে হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের 13 বছর, মাদানী জীবনের 10 বছর, মোট 23 বছরের নবুয়তি জীবনের ফিরে যাওয়া। নবুয়তি জীবনে নবীজি যা যা করেছেন সব কিছু নিজেদের জীবনে বাস্তবায়ন করা, এটার নাম হচ্ছে কি? সিরত। এটার নাম হচ্ছে কি? সিরত। আমরা নবীকে ভালোবাসি, কিন্তু গরিব দেখলে মন খারাপ হয়েছে। কি আরো ফতুয়াতে কিভাবে জানেননি? গরিব আল্লাহরও দুশ্মন, বন্দারও দুশ্মন। কি কথা ঠিক কিনা? বলে কিনা? নবী সিরত মানে নবীকে ভালোবাসে, কিন্তু এতিম অসহায় এদেরকে কি করে না? পছন্দ করে না। অথচ নবীজি কি বলতেন? আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আমারে এতিম বানিয়ে, মিসকিন বানিয়ে জীবিত রাখুন, আমার মিসকিন অবস্থায় মৃত্যুদান করুন, এবং মিসকিনদের জুমরাতে, মিসকিনদের দলে কিয়ামতের দিন আমি যেন তাদেরকে নিয়ে উঠতে পারি সেই তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। আর এখন অসহায় গরিব দেখলে তাদেরকে কি করে না? পছন্দ করে না। বিশ্বনবী মাঝে মধ্যে শহর থেকে গ্রামের বাড়িতে মিষ্টান্ন খাবার, হালুয়া, খেজুর, রুটি, ভালো ভালো খাবার নিয়ে শহরের গ্রামের বাড়িতে, গ্রামে বন্ধু ছিল, বন্ধুর বাড়িতে বেড়াতে যেতেন। সুবহানাল্লাহ বলবেন? গ্রামের বন্ধু গরিব অসহায়, তার জন্য শহর থেকে কি নিয়ে যেতেন? ভালো হাদিয়া তোফা নিয়ে নবীজি যেতেন। এক জায়গায় একদিন গিয়ে দেখছেন যে পিছনে বাজারে বসে বিশ্বনবীর গ্রাম্য বন্ধু শাকসবজি বিক্রি করতেছে। কি বিক্রি করতেছে? কিছু সবজি বাজারে বিক্রি করতেছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর গ্রাম্য বন্ধুর পিছন দিক থেকে কোমরের দিক থেকে, পিঠের দিক থেকে ধরা, এটাকে বলে পাজা কোলা। কি পাজা কোলা করে এইভাবে পিছন দিক থেকে ধরেছেন। ধরে চোখের উপর হাত দিয়ে চোখটাকে বন্ধ করে, চোখটাকে ধরে, আমাদের ছেলে মেয়েরা খেলেন, আমরাও খেলেছি, কানামাসি বৌ বৌ, যারে পাবি তারে ছো, এইভাবে চোখটাকে ধরে বলতেছে, বলো তো কুল মান আনা, কুল বুল মান আনা, বলতে পারো আমি কে? বলতে পারো আমি কে? এখন ওই সাহাবী গ্রাম্য বন্ধু কি করতেছে? আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাসাদ টিপতে শুরু করছেন। হাত টিপতেছে আর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর বলতেছে, আমি চিনে ফেলেছি, আমার শহরের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাজা কোলা করে ধরেছেন। সুবহানাল্লাহ। তো বলতেছে, তুমি আমাকে কাইফা তারিফুনি, কিভাবে তুমি আমাকে চিনেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে যে বডি দিয়েছেন, শরীর দিয়েছেন, এটা আর কাউকে দেননি। আপনার তুলতুলে মাংসল নরম কোমল শরীর আল্লাহ আপনাকে দান করেছেন, এটা ধরেই আমি টের পেয়ে গেছি আমার শহরের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখার জন্য আমার গ্রামে এসেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে রসুলের সম্পর্ক, এটা হচ্ছে রসুলের সিরত। রসুলকে ইহুদি থাপ্পড় দিয়েছে, রসুল কি করেছেন? তার হাতটা ধরে বলতেছে, আপনি যে আমারে থাপ্পড় দিয়েছেন, আপনার হাতে ব্যথা পেয়েছেন কিনা?
আর আমাদের কথা কি, তোমারে 100 দিছে, একের পরিবর্তে কয়টা? 10টা। রাসূল হাদিস বর্ণনা করতেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম তো সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে, সে হচ্ছে প্রকৃত মুসলমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা মুখ দিয়ে অন্যদেরকে গালিগালাজ করে, গীবত করে, কষ্ট দিই, আবার শাস্তি দিয়ে, পিটিয়ে, আহত করে, জখম করে, গুলি করে তাদেরকে কষ্ট দিই। তাহলে এ কি কখনো নবীর উম্মত হতে পারে? একটু জোরে বলেন, নবীর উম্মত হতে পারে না। নবীর উম্মত, নবীর সিরাতের কথা আমরা যদি বলতে যাই, ধারাবাহিকভাবে বলতে হলে গত পরশু চট্টগ্রামের সবচাইতে বড় সুনুতিতে 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হয়। কয়দিন? আমরা একদিন মাহফিল করবো, এটার জন্য আমাদের ভাইয়েরা একটা দিন সময় দিতে রাজি না। কি আশেকে রাসূল, রসুলকে কত ভালোবাসে। আর চট্টগ্রামের মানুষ মাহফিল করছে নবীর শানে প্রত্যেক বছর কতদিন? একটু জোরে বলি না, 19 দিন ব্যাপী মাহফিল হয়। তারা তো সময় দেয়, নবীকে ভালোবাসে, পছন্দ করে। আমরা যদি এভাবে জনম জনম যদি রসুলের সিরাত যদি বর্ণনা করি, এটা বর্ণনা করে শেষ করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, আসুন আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার সিরাত, তিনি অনেকগুলো কাজ করেছেন। একটা আদর্শ সমাজ বিনির্মাণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কয়েকটা কাজ করেছেন। যেমন মদিনাতে যাওয়ার পর মক্কায় প্রথমে রসুল কি করেছেন? একটা সুশৃঙ্খল প্রশিক্ষিত বাহিনী তিনি গঠন করেছেন। কথা ঠিক কিনা? একটা আন্দোলন সফল করার জন্য কি লাগবে? সুশৃঙ্খল বাহিনী লাগবে। এখন আমরা কি আমাদের মধ্যে শৃঙ্খলা দেখি? নেতা কর্মীর কথা শুনে না, কর্মী নেতার কথা শুনে না। মিছিলে ব্যানার এক জায়গায়, ব্যানারের আগে আরো কিছু আছে। আদবটা কি থাকতে হবে? ব্যানারের কি আগে না পিছনে না সামনে? ব্যানারটা কি জন্য দে? ব্যানারটা দিছে মানে ব্যানারের ভিতরে থাকবে সবাই। এখন আমরা দেখি ব্যানারের সামনে অনেক লোক, তার মানে বোঝা যায় পিছনে যারা আছে তাদের চাইতে আমার মান বেশি। কথা ঠিক কিনা? এরকম কিছু লোকও আছে। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুশৃঙ্খল বাহিনী প্রথম গঠন করেছেন মক্কাতে, তাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন। এরপরে মদিনাতে যাওয়ার পর ওই প্রশিক্ষিত বাহিনী হিজরত করে গেছেন কোথায়? মদিনাতে যাওয়ার পর প্রথম নির্মাণ করছেন মসজিদে নববী। প্রথম কি? মসজিদে নববী। সেখান থেকে দাওয়াতি কাজ শুরু, ভ্রাতৃত্ব এবং সম্প্রীতি স্থাপন করেছেন। তারপরে মদিনা সনদ তৈরি করে সেখানে ইহুদি, খ্রিস্টান, অমুসলিম যত ধর্মাবলম্বী ছিল সবাইকে সাথে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কমনওয়েলথ মদিনা সনদ, ফার্স্ট রিটেন কনস্টিটিউশন, পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধানের নাম কি? মদিনা সনদ। সেখানে ইহুদিদের কথাও আছে, খ্রিস্টানও ছিল, অন্য ধর্মের লোকও ছিল, মুসলমানও ছিল। সবাইকে সাথে নিয়ে জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে মদিনাতে একটা রাষ্ট্র, আদর্শ রাষ্ট্রের গোড়াপত্তন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা বাংলাদেশকে একটা আদর্শ রাষ্ট্র হিসেবে বানাতে চাই, কিন্তু কেউ কাউকে ছাপ দিতে কি রাজি নাই। কেউ বলে ফিয়ার চাই, আবার কেউ বলে ফিয়ার দরকার নাই। কেউ বলে আমরা এখন নির্বাচন দিলে নিরঙ্কুশ ক্ষমতা পাওয়ার নিয়ে আমরা কি ক্ষমতায় চলে যাব। আরেক গ্রুপ বলতেছে আমাদেরকে বাদ দিয়ে এই দেশে সরকার গঠন করা সম্ভব হবে। তাহলে জাতীয় ঐক্য আসেনি। তাহলে আমি আজকে সিরাত মাহফিল থেকে বলতে চাই, যারা নিজেদেরকে নবীর আদর্শের সৈনিক বলে দাবি করে, নবীর উম্মত দাবি করে, নবীকে নবী বলে যারা বলে, তাহলে নবীর আদর্শ হচ্ছে সকল গ্রুপ থেকে লোক নিয়ে কি করতে হবে? রাষ্ট্র পরিচালনার জন্য এরকম সরকার কি করতে হবে? গঠন করতে হবে। পরবর্তী সময়ে মেজরিটির ভিত্তিতে আস্তে আস্তে করে কি করবে? ইসলাম যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আদর্শ একটা ইসলামিক রাষ্ট্র পরবর্তী সময়ে তিনি কি করেছেন? গোড়াপত্তন করেছেন। অতএব সব দলের কন্ট্রিবিউশন দরকার আছে না নাই? আছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাগরিক অধিকার। এখন আমরা নিজেদের অধিকার নিয়ে ব্যস্ত, নাগরিকের অধিকার নিয়ে কেউ সচেতন না। নাগরিকের অধিকার, তারপরে নিজের জন্য যেটা পছন্দ সেটা অন্যের জন্য পছন্দ করা, তারপরে গোটা মুসলিম জাতিকে একটা দেহের সাথে নবীজি তুলনা করেছেন। বিপদে আপদে একজনের কাছে দেওয়া, হিংসা মুক্ত মানুষ হওয়া, এরপরে কারোর সাথে কথা বন্ধ। এখন দেখা যায় একটু ঝগড়া হয়েছে,
বছরের পর বছর একজন আরেকজনের সাথে আর কথা। রসুল বলতেছেন কি লা ইয়াহিল্লু লিমুমিনিন আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসা লায়াল, যে কোনো মুসলমান অপর কোনো মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখতে পারে না। যদি সে ইমানদার হয় তাহলে 3 দিনের ভিতরে তাকে কি করতে হবে? কথা বলতে হবে। যদি কথা না বলে, হেডম দেখায়, রাগ করে, অহংকার যদি প্রদর্শন করে, তাহলে সে বিশ্বনবীর উম্মত হতে পারে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাহু ওয়া জারুহু জায়উন ইলা যামবিহি, ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার নয় যে ব্যক্তি পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে, সে কি নয়? ইমানদার নয়। আমরা এইভাবে আমরা যদি বলি, এরপরে সামাজিক কিছু যে বেদি ছিল, অনাচার ছিল, এগুলো নবীজি দূর করেছেন। কি কি? যেমন চুরি, ডাকাতি, বেবিচার, বলৎকার, মদ পান, সুদ প্রথা, রক্তপণ প্রথা, দাসদাসী, এদেরকে দাস বানানো মানুষদেরকে, এতিম অসহায়ের সম্পদ আত্মসাৎ করা, এরপর অবহেলিত বঞ্চিত নারী সমাজ, তারপরে পদ্মা প্রথা, নারী পুরুষের উত্তরাধিকারী আইন, শিশুকন্যা জীবন্ত কবর দেয়া নিষিদ্ধ থেকে শুরু করে এইভাবে অনেকগুলো বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে চিরতরে কি করেছেন? দূরীভূত করেছেন। এ সব কিছু একদিকে নেগেটিভ কাজগুলো বন্ধ করেছেন, প্রশংসিত পবিত্র ভালো সুন্দর কাজগুলি নবীজি সমাজে কি করেছেন? প্রতিষ্ঠা করেছেন। সাথে সাথে সন্ত্রাসবাদ বিরোধী দুষ্কৃতিকারী যারা, তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছেন। কি জারি করেছেন? মানুষ হত্যার সাথে যারা জড়িত, নবীজি বলেছেন ইহুদি নেতা কাব বিন আশরাফ তাকে যেখানে পাবে সেখানে কি করবে? হত্যা করবে। সবাইরে যদি রাষ্ট্রপতিরা দায়িত্ব দিয়ে দেয়, আমরা যারা খুশি তারা মাফ করে দিবেন, এটা হতে পারে না। নবীজি কি করছেন? কিছু কিছু ক্ষেত্রে দুষ্টের দমন, শিষ্টের লালন, শক্ত হাতে কঠোর হাতে নবীজি কি করেছেন? তাদেরকে দমন করেছেন, সন্ত্রাসীদেরকে দমন করেছেন। এরপরে ইহুদি নেতা যেমন কাব বিন আশরাফ, ইহুদি নেতা রাফে, তাদেরকে নবীজি কি করেছেন? বধ করেছেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে 23টি যুদ্ধে অংশগ্রহণ করে এবং প্রায় 80টিরও বেশি যুদ্ধের সেনাপতিত্ব করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুখী, সমৃদ্ধশালী, ভারসাম্যপূর্ণ একটা সমাজ তিনি কি করেছেন? বিনির্মাণ করেছেন, যেখানে নারী, পুরুষ, বৃদ্ধ, আবাল, বনিতা সকলের অধিকার কি হয়েছে? প্রতিষ্ঠিত হয়েছে। যেমন শিক্ষক চিনা যায় কি দিয়ে? ছাত্র দিয়ে। কি দিয়ে? ছাত্র দিয়ে কি চিনা যায়? শিক্ষক চিনা যায়। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু আলাইহি, তার সম্পর্কে কেউ যদি প্রশ্ন করে, তাকে চিনার জন্য বেশি কিছু লাগবে না, তারই ছাত্র ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহু আলাইহি তাকে চিনার জন্য যথেষ্ট। কথা ঠিক কিনা? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সুখী সমৃদ্ধশালী সমাজ বিনির্মাণ করেছেন, এটার প্রমাণ হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এক কথায় খোলাফায়ে রাশিদিন, এক কথায় খোলাফায়ে রাশিদিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি বলতে যাই, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীজির দেখেন, নবীজির সম্মান, নবীজির সাথে যে লেগেছে, নবীজির কাছাকাছি যে যেতে পেরেছে, তার জীবন কি হয়েছে? পরিবর্তন হয়েছে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জিবরাইল আমিন কি বক্তব্য দিয়েছে আমি আপনাদেরকে শোনাবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে বলতেছেন, আচ্ছা আপনি আমার খলিফা, আমার সাহাবী ওমর, তার কিছু বৈশিষ্ট্য, তার কিছু গুণ একটু বর্ণনা করেন তো আমাকে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শ্রেষ্ঠ সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার গুণ যদি বর্ণনা করি, শরীয়তপ্রাপ্ত প্রথম নবী হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন 950 বছর। কত বছর? 950 বছর হায়াত। তো জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার শ্রেষ্ঠ সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ যদি বর্ণনা করি, তাহলে নূহ আলাইহিস সালামের জীবনের সমান হায়াত, যদি হায়াত সম পরিমাণ, এই পরিমাণ সময়ও যদি ওমরের গুণ বর্ণনা করি, তারপরেও তার গুণের 100 1 ভাগ বর্ণনা করে শেষ করা যাবে। কার গুণ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশার ঘরে, সেখানে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের এক বিবির নাম হযরতে হাফসা। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জানের নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাজানের নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে 4 খলিফার মধ্যে 2 খলিফা রসুলের শ্বশুর আর 2 খলিফা রসুলের জামাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা জামাই, আলী রাদিয়াল্লাহু তাআলা জামাই, আবু বকর শ্বশুর, ওমরও কি শ্বশুর। তো হযরতে হাফসার সাথে কথা বলতেছেন চাঁদোয়া রাত, আকাশের তারকার দিকে তাকাই। হযরতে হাফসা রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো সাহাবী কি আছে যার আমল নামায় আকাশের তারকার চাইতেও বেশি নেক আছে? তো আম্মাজান আয়েশা কান খাড়া করে শুনতেছে, পাশে দিক কয় নিশ্চয়ই রসুল আমার আব্বাজান হযরত আবু বকরের কথা বলবেন। কিন্তু রসুল বলতেছেন, হাফসা, আমার একজন সাহাবী এরকম আছে যার আমল নামায় এত বেশি পরিমাণ নেক আছে, আকাশের তারকার চাইতেও তার নেকের পরিমাণ বেশি। তার নাম কি? তার নাম হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন না? কার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আমল নামায় আকাশের তারকার চাইতেও কি বেশি নেক আছে। হযরত হাফসা তো খুশি, আমার আব্বার প্রশংসা করছে নবী, আমার আব্বার প্রশংসা করছে। ওইদিকে চেহারাটা খারাপ হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে কার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এখন আম্মাজান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আব্বার কথা বলেন নাই, হযরত ওমরের কথা বলছেন। হযরত হাফসা খুব খুশি হয়েছে, আমি তো খুশি হতে পারি নাই। ও বলতেছে, এটা জবাব তোমার আব্বা আবু বকর যদি আগামীকাল আসে শুনতে পাইবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবীর বাড়িতে আসছেন, হযরত হাফসা আগায় যাই বলতেছে, আব্বা, সুসংবাদ, বিশ্বনবী বলেছে আপনার আমল নামায় আকাশের তারকার চাইতেও বেশি নেক আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই তুমি বেশি খুশি হওয়ার দরকার নাই, আয়েশাকে বলে দাও, আয়েশার আব্বাজানকে একটু জিজ্ঞেস করতে, আয়েশার আব্বা আবু বকর যদি উনার জীবনের এক রাতের আমল যদি আমাকে দেয়, আমি আমার পুরো জীবনের আমল আবু বকরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কাকে দিয়ে দেব? আবু বকরকে। এখন বলতেছে, সেটা কোন রাতের কথা আপনি বলতেছেন? বলতেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই রাত্রিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরত করেছেন, হিজরতের রাতের নবীর সাথে নবীর কাছাকাছি থাকার কারণে নবীজিকে এইভাবে মরুভূমিতে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এক কদমের উপর আপনার কদম রাখুন। নবীজিকে এইভাবে বুকের সাথে জড়িয়ে ধরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের কদমের উপর কষ্ট করে পা মুবারক কদমকে এইভাবে ছেঁচিয়ে ছেঁচিয়ে মরুভূমির উপর দিয়ে হেঁটেছেন। এইভাবে যদি দুইজনের কদম যদি মরুভূমিতে দেখা যায়, তাহলে মক্কার লোক খুব চালাক, চেহারা কদম দেখে তারা চিনে ফেলবে এই রাস্তা দিয়ে আবু বকরও গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গেছে। অর্থাৎ আপনি আমাকে জড়িয়ে ধরে আমার কদমের উপর আপনার কদম তুলে দিন। আবার কিছু দূর যাওয়ার পরে বিশ্বনবীকে তার পিঠ মোবারকের উপর নিয়ে এইভাবে কাঁধে করে বিশ্বনবীকে নিয়ে যাচ্ছেন। নবীজি বলেন, আবু বকর, তুমি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে তোমার পিঠে বহন করনি, তুমি তামাম উম্মতকে, উম্মতের জিম্মাদারি তোমার পিঠে বহন করে চলেছো। তাহলে নবীর সাথে এক রাত সময় কাটিয়েছেন কে? হিজরতের রাত। সেই রাতের মর্যাদা নবীর কাছে এত বেশি যে ওমর রাদিয়াল্লাহু আনহুর তামাম জীবনের আমল যদি আবু বকরকে দিয়ে দেয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এক রাতের আমলের মর্যাদা আল্লাহ রসুলের কাছে বেশি। জোরে বলি না সুবহানাল্লাহ। সেই আবু বকর আর ওমর তারা দায়িত্ব পালন করেছেন কিরকম? আমি বলেছিলাম আপনাদেরকে যে ওমর রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব পালন করার পর তিনি যখন তার ইন্তেকালের পরে যখন তাকে গোসল দেয়া হচ্ছে, গোসল দিতে গিয়ে দেখা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলার পিঠে অনেকগুলো কালো কালো দাগ দেখা যাচ্ছে, কিছু গর্ত দেখা যাচ্ছে। তখন যারা গোসল দিচ্ছে তারা ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তানকে ডেকে বলছেন, হে আব্দুল্লাহ, তোমার বাবার পিঠে, ওমর রাদিয়াল্লাহু তাআলার পিঠে এই বড় বড় ঘা, এই বড় বড় দাগগুলি কেন? এই দাগগুলি কেন? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা তার নাম শুনলে শয়তান তাকে কি করত? ভয় করত। মক্কা আর মদিনার জমিনে ওমরের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস কারো ছিল না। তাকে আঘাত করা তো দূরের কথা, আঘাত করে নাই, কিন্তু তার পিঠে শরীরে এই দাগগুলি কোত্থেকে এসেছে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান বলতেছেন, আপনারা অপেক্ষা করুন, আমার আব্বাজান প্রত্যেক দিন সকালবেলা একটা ডায়েরির ভিতরে কি যেন লিখতেন, আবার রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে কিছু লিখতেন। কি লিখতেন একটু চেক করে দেখি। ডায়েরিটা বের করে নিয়ে আসছেন। ডায়েরিটা বের করে সেখানে লেখা আছে ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনের দিনের বেলা
সকালবেলা তিনি কি করতেন, সারা রাতের হিসাব করতেন। সারা রাতে কি কি নেক কাজ করছেন, কি কি আমল করেছেন, সেগুলোর হিসাব করতেন। হিসাব করে এগুলা ডায়েরিতে কি করতেন, সকালবেলা লিখতেন। আবার সারা দিনের হিসেবটা ঘুমাতে যাওয়ার আগে ডায়েরিতে কি করতেন, লিখতেন। যখন হিসাব, জীবনের হিসাব মিলাতে গিয়ে তিনি যখন দেখতেন মাঝে মধ্যে যদি কোনো ত্রুটি হয়েছে, আমল গতকালের চাইতে আজকে একটু কম হয়েছে, অথবা তিনি যে খেলাফতের দায়িত্ব পালন করেছেন, খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি দায়িত্ব পালনে যদি কোনো দুর্বলতা, শৈথিল্যতা যদি প্রকাশ পায়, তার জন্য আল্লাহর কাছে মাপ চাইতেন আর নিজের শরীরে এইভাবে আঘাত করতেন, ওমর তুমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারো নাই। আর আল্লাহকে সাক্ষী রেখে বলতেন, আল্লাহ দুনিয়াতে থাকতেই নিজেকে নিজে শাস্তি দিচ্ছি, আখেরাতের শাস্তি থেকে তোমার কাছে আমি পানা চাই, আমি মুক্তি চাই, আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো বাঘা সাহাবী নিজে শাস্তি দিতেন, জনগণের খেদমত আমি করতে পারিনি, আমি সঠিকভাবে ইবাদত করতে পারিনি, আমার ভুলের জন্য আমি মাপ চাই। আমরা কত বড় আশেকে রাসূল হয়ে গেছি, আমরা মনে করি আমাদের কোনো ভুল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ক্ষুধা পেয়েছে, ক্ষুধা পাওয়ার পরে একজন সাহাবীকে বলতেছেন, একজন সাহাবী উনার জন্য এক বোতল দুধ নিয়ে আসছেন। কে নিয়ে আসছেন, একটু কথা বলেন না, কে নিয়ে আসছেন? দুধ। আমরা 2 মিনিট কথা বলবো। দুধ নিয়ে আসছেন। দুধ নিয়ে আসার পরে ওমর রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছেন। ক্ষুধার্ত, পিপাসার্ত, তৃষ্ণার্ত তিনি দুধের বোতলটা পেয়ে সাথে সাথে কয়েক ঢোক দুধ খেয়ে ফেলেছেন। পান করার পরে জিজ্ঞেস করতেছেন, ওগো আল্লাহর নবী সাহাবী, তুমি যে আমাকে দুধগুলো দিয়েছ, এই দুধগুলো কোত্থেকে এনেছো? দুধের মালিক কি তুমি নিজে? তোমার গোয়াল থেকে, তোমার উটের দুধ, তোমার গরুর দুধ, নাকি অন্য কোনো জায়গা থেকে তুমি দুধ নিয়ে এসেছো? তখন তিনি বলেন, এটা হচ্ছে সাদাকার দুধ। কিসের সাদাকা? বাইতুল মাল থেকে গরিবদের জন্য যে বরাদ্দ দেওয়া হয়, আমি তো গরিব, তো আমিও বাইতুল মাল থেকে সামান্য আজকে দুধ পেয়েছি, তো আমি আমার এই সাদাকার দুধটা আমি আপনাকে দিয়ে দিয়েছি। আমার জন্য এটা সাদাকা, কিন্তু আপনার জন্য এটা সাদাকা নয়, আপনার জন্য হাদিয়া। আপনার জন্য কি হাদিয়া, আপনি গ্রহণ করতে পারবেন, কোনো অসুবিধা না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি যদিও হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন, কিছু কিছু কাজ বৈধ হলেও সবার জন্য বৈধ নয়, সবার জন্য বৈধ নয়। যেমন ক্যারাম বোর্ড খেলা, এটা কি হারাম নাকি? ক্যারাম বোর্ড যদি বিনোদনের জন্য হয়, নামাজ যদি নষ্ট না করে, অথবা অন্য কোনো অকারেন্স যদি না হয়, জুয়ার আসর যদি না বসায়, স্বাভাবিকভাবে বিনোদনের জন্য কেউ যদি ক্যারাম খেলে, এটা কি হারাম নাকি? না। এখন ইমাম সাহেব যদি যাই এই গরুয়াট খোলা সবার সাথে যদি ক্যারাম খেলে, যদিও বৈধ, এই বিষয়টা কি মানা যায়? পরের দিনে কি ইমামতি থাকবো না? ওই কী করলাম, কারে ইমাম বানাইলাম? শার্ট প্যান্ট পরা, এটা কি হারাম নেই? আমি যদি আগামীকাল জুমাবার শার্ট প্যান্ট পরে টাই লাগাই, আমি যদি জুমা পড়াইতে আসি, আপনারা কি মানবেন? তবে না, আমরা এসব টাইট মৌলবীর পিছনে নামাজ পড়তে রাজি না। তাহলে সাদাকার জিনিস আমার জন্য যদিও হাদিয়া, কিন্তু এটা আমি যেহেতু ওমর, আমি শাসক, আমি খলিফা, আমার জন্য এটা ঠিক হয় নাই। আল্লাহর দরবারে এটা যদি প্রশ্ন আল্লাহ তাআলা করেন, তুমি সাদাকার দুধ তুমি হাদিয়া হিসেবে গ্রহণ করেছো, কেন গ্রহণ করেছো? আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু এরপরে আরও অনেকগুলো পানি একসাথে তিনি পান করে পেটটাকে পানি দিয়ে ফুলিয়ে ফেলেছেন। এরপরে গলার ভিতরে আঙ্গুল দিয়ে জোর করে বমি করে ওই পানি এবং দুধগুলো পেট থেকে কি করে দিয়েছেন, বের করে দিয়েছেন। এরপরেও আল্লাহ যেন কিয়ামতের দিন সামান্য দুধের জন্য আমাকে আটকাতে না পারে। এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা কি রাষ্ট্রীয় মাল। এখন রাষ্ট্রীয় মাল কতভাবে যে গ্রাস হয়, রাষ্ট্রীয় সম্পদ কতভাবে খায়, টিয়ার কাবিকা, এই সেই অমুক তমুক, এত কিছু অন্যায়ভাবে ভোগ করার পরেও তারপরেও দাবি করে আশেকে রাসূল, আশেকে রাসূল। আসুন তাহলে সিরাত থেকে শিক্ষা গ্রহণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বাস্তবায়ন করেছেন তাদের কারা? সাহাবায়ে কেরাম তাদের জীবনে কি করেছেন? বাস্তবায়ন করেছেন।